এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমাদের যখন এসএফআই আমরা করেছি তখন আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অঙ্গনটা কতটা ভালো করা যায়, ডিপার্টমেন্ট বাড়ানো, ডিপার্টমেন্টে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বাড়ানো, হোস্টেলের ব্যবস্থা করা, অর্থাৎ শিক্ষার অঙ্গনটা যেরকম হওয়া উচিত সেই আন্দোলনটাই আমরা করে এসেছিলাম। আর আজকে যখন শুনছি যে এই জামানায় টিএমসিপির গুন্ডারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসছে, যারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, আমার বলার কথা এটাই যে এই সময়ে দাঁড়িয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসক আছেন তাদেরকেও আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন যে কিভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের গুন্ডারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে আসবে না, এটাই আমরা জানি বিশ্ববিদ্যালয়ের রুলস। সেই সময়ে দাঁড়িয়ে আজকে যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে কিছু এসএফআই কর্মী যারা কিন্তু ওখানে পড়াশোনার জন্য আছে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে স্বয়ং নিজে শিক্ষামন্ত্রী ছাত্রদের দাবিকে আলোচনার মধ্যে না এনে তাদের পিষে মারার পরিকল্পনা করলেন, আর গাড়িটাকে একজন ছাত্রের চোখের উপর দিয়ে আর আরেকজন ছাত্রের পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। তারা গুন্ডারাজ কায়েম করতে চায়, আসলে এটাই আমার মনে হয়েছে। শিক্ষামন্ত্রীর কনভয়ের নিচে একজন এসএফআই কর্মী জখম হলেন, অন্যদিকে দেবাংশু বলছে এটা প্রি প্ল্যান এবং সাজানো, এই বিষয়ে কি? দেবাংশু ওটা জানে, ওদের রাজনীতি প্রি প্ল্যান, ওদের রাজনীতি সাজানো। আর এসএফআই যে রাজনীতি করে তারা গণতন্ত্রের কথা বলে, তার জন্য ছাত্র সংসদ নির্বাচন ওরা করতে ভয় পায়, এসএফআই ভয় পায় না। তাই এসএফআই শিক্ষামন্ত্রীর কাছে এই দাবিটা নিয়েই গেছিল যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, আর ওরা ভয় পায় বলেই শিক্ষামন্ত্রী নিজে আলোচনা না করতে চেয়ে, এর আগে অতীতে আমরা দেখেছি যে উনি বিকাশ ভবনে যখন ছাত্ররা যায় আলোচনা করার জন্য, শিক্ষামন্ত্রী কিন্তু আলোচনা করেন না, পিছনে দরজা দিয়ে পালিয়ে যান। আর এখানে পালাতে না পেরে তিনি যেন ভাবছেন যে কিভাবে এটাকে দমন করা যায়, ফলে ছাত্রদের কথা উনি ভাবেন না বলেই আজকে পিষে মারার চেষ্টা করেছেন। গতকাল জায়গায় জায়গায় ইউনিভার্সিটিতে এসএফআই এর বিক্ষোভ হলো, আর সেই জায়গায় দেখা গেল টিএমসিপির ছাত্ররা এসএফআই এর উপর চড়াও হয়েছে। এটা প্রসঙ্গে যেটা আমার বলার, ওরা এই রাজনীতিটা করতে জানে যে যারা ছেলে মেয়েদের পড়ানোর জন্য, পড়ার জন্য লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, এটা শেখায়। আর এদিকে টিএমসিপির গুন্ডারা আসলে গুন্ডারাজ করতে শেখায়, দখলদারি করতে শেখায়, শিক্ষার অঙ্গনগুলোকে রক্তাক্ত করতে শেখায়। ওরা বই খাতা তোমার হাতিয়ার এটা বলতে জানে না, ওরা জানে বোম আর শেল হাতে ধরো, এটা হতে রাজনীতি ওদের। তার জন্য যখনই এসএফআই এর ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, প্রতিবাদ করছে, তাদের সহপাঠীদের মারছে, তার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, ওরা এটাকে দমাতে চাওয়ার জন্যই আমাদের এসএফআই এর ছাত্রছাত্রী যারা তাদের উপরে আক্রমণ করলো, এটাই আমি বলবো। আচ্ছা, বাম জামানায়ও আমরা শিক্ষামন্ত্রী দেখেছি কতটা নম্র ভদ্র ছিল। এই জামানার শিক্ষামন্ত্রী উনিও একজন নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষ, উনি এই ধরনের আচরণ করলেন, আপনারা ভাবতে পেরেছেন ওনার মতো মানুষ এই ধরনের আচরণ করবে? আসলে গত কয়েক বছর ধরেই দেখছি আমরা যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী না হয়ে এটা নাট্যজন বলে যারা মনে করতেন, হয়তো ওই নাটকটা উনি ভালো পারেন, জনগণের সঙ্গেও এক প্রকার নাটকই করছেন। কারণ আমি যেহেতু একজন শিক্ষিকা, সুযোগ হলো আপনাদের চ্যানেলে বলার, তার জন্য একটু বাড়তি কথা বলবো এই প্রসঙ্গে। যে যখন রাজ্যে 8,200 আমাদের বিদ্যালয় বন্ধ হতে যাচ্ছে আর শিক্ষামন্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকছেন, যখন স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আসলে উনি চান স্কুলগুলোতে স্কুল ছুটের সংখ্যা বাড়ুক। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 লক্ষ ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেল, তার দায় তো শিক্ষামন্ত্রীকে নিতে হবে। ড্রপ আউট বাড়বে আর শিক্ষামন্ত্রী ঠান্ডা ঘরে বসে বলবেন যে ড্রপ আউটের প্রসঙ্গে কোনো কথাই বলবেন না, বেসরকারিকরণের জন্য ব্যবস্থা করবেন, এনইপি 2020 তিনি সাপোর্ট করবেন। আর আমরা
এটাই এখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি যে প্রশ্নের উত্তরটা বলছিলেন, তাই বলবো ওনার শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনো যোগ্যতা নেই। এই মুহূর্তে তার পদত্যাগ চাইছি আমরা, অথবা তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ তিনি অ্যাটেম্পট টু মার্ডারের প্রসঙ্গ আমাদের এসে গেছে। এটাই আপনার। আচ্ছা, আপনি তার মানে কি বলতে চাইছেন যে কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না, এর পেছনে প্রধান কারণ বেসরকারিকরণ, আগামী দিনে সরকারি স্কুলগুলো আর থাকবে না, এমনই কোনো প্ল্যান আছে বলে আপনার মনে হচ্ছে কি? না, শুধু তাই নয়, বেসরকারিকরণ একটা ইস্যু, তার সঙ্গে যেটা আমি এর আগেও একবার বলার মধ্য দিয়ে বললাম, যুক্ত করতে চাইছি, মনোনীত রাখা। কারণ যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে ওরা জয়লাভ করতে পারবে না, টিএমসিপি জয়লাভ করতে পারবে না, এটা একেবারে সত্য। কেননা ছাত্র আন্দোলনের যে জোয়ার, ছাত্র আন্দোলনের যে ধারা, সেই ধারায় প্রমাণ হয়ে গেছে যে এসএফআই শাসক দলের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, আর সাহস রাখে বলে ওরা নির্বাচন চাইছে। আর ওরা নির্বাচন চাইছে না, ওরা মনোনয়ন চাইছে, কারণ ওদের রাজনীতি দখলদারের রাজনীতি, ওটাকে কায়েম করতে চাইছে। আচ্ছা, আমরা দেখতে পেলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ছাত্ররা তো মার খেলোই, তার সাথে পুলিশও জখম হলো, সাংবাদিকদেরও ছাড়া হলো না। যারা এই ঘটনা ঘটালো তাদেরকে মদত কারা দিচ্ছে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে দাঁড়িয়ে যারা, যদি সাদা চোখে বলি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্রী ছিলাম, আমরা ছাত্র আন্দোলন করতাম। ছাত্র আন্দোলনে আমরা বলতাম যে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকানো যাবে না, এর দায় প্রশাসনকে নিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক মানে ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক মানে রেজিস্ট্রার। তাহলে ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার যদি পুলিশকে না ডাকে, তাহলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসবে না, তাহলে এই দায় তাদেরও নিতে হবে। এটাই হচ্ছে বিষয় আমাদের কাছে বলার। পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা জিয়ে রাখো মারামারিটাকে, তোমরা ঠেকাতে যেও না, অথচ সে আক্রমণ হচ্ছে, যখন হাতাহাতি হচ্ছে, পুলিশের কাজ কি? নীরব দর্শক? এই প্রশ্ন আপনাদের কাছেও আমি চ্যানেলের মাধ্যমে সবার কাছে রাখতে চাই। পুলিশ যদি নীরব দর্শক থাকে আর প্রশাসকের হয়ে কাজ করে, তা তো আমরা মেনে নেব না। তাহলে আজকের দিনেও ওরা মানবে না, আমরাও মানব না। এটাই হচ্ছে আমার কথা। গতকাল আমরা দেখলাম, ঠিক একই প্রসঙ্গে আমি বলবো, বিভিন্ন জায়গায় পুলিশ পর্যন্ত এসএফআই এর ছাত্রদের লাথি মারছে। গতকাল একজন ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা কি করছেন এই বিষয়ে? আমরা তো আন্দোলনেই আছি, রাস্তাতেই আছি, কারণ আমরা কখনোই আপোষের রাজনীতি করি না। আমরা রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে বোঝাতে চাই যে ছাত্রদের স্বার্থবাহী যা হবে সেটার জন্য আমরা লড়বো। আর এই লড়াই করতে গিয়ে একজন ছাত্রীকে টেনে হিচড়ে যেভাবে নিয়ে গেছে আমরা দেখেছি, বর্ধমানে আমরা দেখেছি, মেদিনীপুরে আজকের একটা সাংঘাতিক ঘটনা আমরা শুনলাম, একটা মেদিনীপুরের মেয়েকে যেটা করেছে। আপনাদের কাছে আমি একটু 1 মিনিট টাইম নিয়ে বলছি, যেটা আমার মনে হয় চ্যানেলের সুযোগ যখন পেয়েছি জানা প্রয়োজন আছে, আপনাদের সামনে আমি বলি বিষয়টা। সেটা হচ্ছে এটাই যে সুচরিতা মাইতি মেদিনীপুর কলেজে মানে অটোনমাস অঙ্ক অনার্স নিয়ে পড়ে, 3rd ইয়ারের ছাত্রী। সারা শরীরটা তার ক্ষতবিক্ষত হয়ে গেছে। কি না, সারা রাত জুড়ে মহিলা পুলিশ থানায় নৃশংস আক্রমণ করেছে, আর একদিকে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে। মুচলেখা দিয়ে ওকে যেতে হবে, আর ও বলেছে আমি মুচলেখা দিয়ে যাব না। 21 বছর বয়স। তার মায়ের সমান যারা মহিলা পুলিশ ওখানে ছিল, আইসি সহ, তারা তার উপরে অত্যাচার করে এবং থানায় একটা গোপন ঘরে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, তাকে শায়েস্তা করার কথা বলা হয়। তারপর তাকে গতকাল রাত 2টোর পরে ছাড়া হয়েছে। যথারীতি ও আজকের মিছিলে, বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। ফলে আমরা বলতে চাইছি এটাই যে স্যালাইন কাণ্ডে যখন দেখি ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়, ছাত্রদের এখানেও ছাত্রবাহী আন্দোলন করতে গিয়েও ছাত্রদের যদি ওরকম ধরে নিয়ে যাওয়া হয়, ওটা রেয়াত আমরা করব না। কোনো মুচলেখা দিতে রাজি নয় এসএফআই, কোনো শর্ত সাপেক্ষে কোথা থেকে ছাড় নিতে রাজি নয়। আন্দোলনটাই একমাত্র রাস্তা। আমার যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আন্দোলনে থাকবে।